হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ডিজিটাল লার্নিং। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমরা যারা যারা মাধ্যমিক পাস করেছো অথবা মাধ্যমিক প্লাস আইটিআই কমপ্লিট করে ফেলেছো, তোমাদের জন্য একটা জব আপডেট আছে, জব নোটিফিকেশন আছে হিন্দুস্তান কপার লিমিটেডের পক্ষ থেকে। ওকে, তোমরা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি তোমাদের বলবো তোমরা কী করে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন প্রসেস কী আছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে না, বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, দেখো এখানে আমি তোমাদের সঙ্গে টু দ্য পয়েন্ট কথা বলবো, তোমাদের কোনো রকম সময় নষ্ট করবো না। দেখো, তোমাদের এই নোটিফিকেশনটা বেরিয়ে গেছে 6/5/2025 এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 19/5/2025। ঠিক আছে, আজকে কিন্তু 28 তারিখ, অলরেডি তোমরা লেট হয়ে গেছো। তোমরা যারা অ্যাপ্লিকেশন করেনি খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে নাও, লাস্ট ডেট অপেক্ষায় থেকো না। ঠিক আছে, দেখো সবার ফার্স্ট তোমাদের আমি এখানে একটা কথা বোঝাতে চাই, তোমরা যারা যারা মাধ্যমিক পাস করেছো এবং মাধ্যমিক প্লাস আইটিআই কমপ্লিট করেছো, তোমাদের জন্য কিন্তু আলাদা আলাদা পোস্ট আছে। ঠিক আছে, তো কারা কোন পোস্টের জন্য এলিজিবল সেটা সবার ফার্স্ট বোঝা নাও। ঠিক আছে, তোমরা যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তারা শুধুমাত্র এই মেট, ব্লাস্টার এবং ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এই তিনটা পোস্টের জন্য এলিজিবল, বাকি পোস্টের জন্য কিন্তু এলিজিবল না। ঠিক আছে, এবং তোমরা যারা যারা মাধ্যমিক প্লাস আইটিআই কমপ্লিট করেছো তারা এই 4 নাম্বার থেকে একদম 15 নাম্বার বাকি সমস্ত পোস্টের জন্য তোমরা এলিজেবল। ওকে, বোঝা গেল কি বললাম? দেখো, এইগুলো ডিটেল পড়ে তোমাদের আমি সময় নষ্ট করবো না, তবুও তোমাদের আমি ফার্স্ট একটা বলে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে। ঠিক আছে, ট্রেনিং ডিউরেশনটা 3 বছর আছে। তোমরা জয়েনিং করার পরে 3 বছর ট্রেনিং ডিউরেশন হবে। 3 বছর ট্রেনিং ডিউরেশনের পরে তোমাদের পার্মানেন্ট জব হবে। ঠিক আছে, আর তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি আছে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ, প্রত্যেকটা ভ্যাকেন্সি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিজার্ভেশন আছে, কোনটা কত রিজার্ভেশন সেখানে দেওয়া আছে। এখানে দেখো, যেমন এখানে মেট যে পোস্টটা আছে, এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি 37টা ভ্যাকেন্সি আছে। তার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে 17টা, এসসির জন্য আছে 6টা, এসটির জন্য 4টা আছে, ওবিসির জন্য 7টা এবং ইডাব্লিউএসির জন্য 3টা পোস্ট আছে। ঠিক আছে, সিমিলারলি বাকি সমস্ত পোস্টের জন্য ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আছে, তোমরা এটা একবার দেখিয়ে নেবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, একাডেমিক কোয়ালিফিকেশনটা তোমার সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয়ে থাকে এই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এটা আর এই জায়গাটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে। ওকে ওকে, কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কি বলেছে দেখো। কোয়ালিফিকেশান তোমাদের যেটা একটু আগে বললাম, তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস করে থাকতে হবে, মাধ্যমিক পাস করতে হবে। যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করবে তাদের জন্য কিছু পোস্ট আছে এবং মাধ্যমিক প্লাস আইটিআইদের জন্য কিছু আলাদা পোস্ট আছে, তোমরা একটু আগে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করেছি। ওকে ওকে, এখানে একটা কথা তোমাদের ইম্পর্টেন্ট আছে, যেটা দেখো, তোমরা যারা যারা 2023 সালে মাধ্যমিক পাস করেছো বা তার আগে মাধ্যমিক পাস করেছো, তোমাদের একটা কোর্টের মধ্যে অ্যাফিডেভিট দিতে হবে। কি অ্যাফিডেভিট দিতে হবে? এই অ্যাফিডেভিট যে তোমরা তোমরা অন্য কোথাও এখনো ট্রেনি হিসেবে জয়েন করোনি, কোথাও করোনি, তোমরা ফ্রেশার্স। ঠিক আছে, এটা তোমাদের একটা অ্যাফিডেভিট দিতে হবে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর। ওকে, এখানে আরেকটা কথা বলেছে, তোমরা যদি ডিপ্লোমা, বিএড, ইকুইভ্যালেন্ট অন্য কোনো ডিগ্রি করে থাকো, এগুলোর জন্য তোমরা কোনো রকম আলাদা কোনো বেনিফিট পাবে না। তোমরা মাধ্যমিক আর মাধ্যমিক প্লাস আইটিআই হিসেবেই কনসিডার হবে। ঠিক আছে, আচ্ছা, এজ লিমিট কি বলেছে দেখো। এজ লিমিট বলেছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং এজ রিল্যাক্সেশন তোমরা নর্মাল যেটা পাও সেটাই পাবে। এসটি এসসিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর, সেটা তোমরা পাবে। ঠিক আছে, স্টাইপেন তোমাদের স্যালারি বা স্টাইপেন যেটাই বলো না কেন, অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসশিপের জন্য কোনো স্যালারি হয় না, স্টাইপেনই হয়। স্টাইপেন তোমাদের এখানে মেনশন করা নাই, রুল হিসেবে তোমাদের দেবে কিছু একটা। ঠিক আছে, ওকে। ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে কোনো কিছু জানার ব্যাপার নাই, এখানে তোমাদের জানতে হবে না কিছু। দেখো, হাউ টু অ্যাপ্লাই, তোমরা কী করে অ্যাপ্লিকেশন করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তোমরা এটা খুব ভালো করে বুঝে নাও, নাহলে কিন্তু পুরো নোটিফিকেশনটা, পুরো অ্যাপ্লিকেশনটা বৃথা হয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমাদের দুটো স্টেপে অ্যাপ্লিকেশন হবে। ফার্স্ট স্টেপে তোমাদের কী করতে হবে, এই যে ওয়েবসাইটটা আছে apprenticeshipindia.gov.in, এই ওয়েবসাইটকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এটা মাস্ট তোমাদের করতেই হবে। ঠিক আছে, এটা কম্পালসারি বলে দিস, কম্পালসারি না করলে কিন্তু তোমরা এলিজেবল হবে না বা তোমাদের ভ্যালিড বলে গণ্য করা হবে না। ঠিক আছে, এটা হওয়ার পরে তোমাদের নেক্সট যে স্টেপটা আছে hindustancopper.com, এই সাইটে যেতে হবে, গিয়ে তোমাদের আরেকটা অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন কনফার্মেশন নাম্বার পাবে, এই নাম্বারটা হয়তো এখানে ইউজ হবে, আমি ঠিক জানি না, কনফার্ম বলতে পারছি না। যদি কখনো জানি তোমাদের পিন কমেন্ট আমি জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে। দেখো, এখানে সেরকম কিছু নেই, হ্যাঁ, এগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, এখানে সেরকম কিছু নেই। দেখো, এখানে ক্রুশিয়াল ডেটগুলো আছে, কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে শেষ হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমাদের 19/5/2025, যেটা তোমাদের আমি একটু আগে বললাম। কাট অফ ডেট এজ কোয়ালিফিকেশন হচ্ছে 1/5/2025। দেখো, তোমাদের যে এজের ব্যাপারটা বলেছে না, তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে অ্যাজ পার 1/5/2025, এই ডেটটা হিসেবে তোমাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, ওকে। এই যে অনলাইন অ্যাপ্লিকেশন কতদিন চলবে,
এই যে 2/6/2025 এই ডেট অবধি তোমাদের অ্যাপ্লিকেশন চলবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হবে না, ঠিক আছে? তাই তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও, অলরেডি কিন্তু সময় নেই, আজকে 28 তারিখ, আর কয়েকটা দিন সময় আছে তোমাদের হাতে, খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা করে দাও। ওকে, ঠিক আছে। ওকে, এখানে আর কিছু নেই তোমাদের বলার মতো, এখানে এন্ড হয়ে যাচ্ছে। তোমরা আই থিঙ্ক তোমরা সব কিছু বুঝতে পেরেছো। ওকে, এখানে একটা দিন দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো যেগুলো বলেছো তোমরা একটু দেখে নাও, এগুলো তোমাদের আমি বলবো না, তোমরা সকলেই জানো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। অল দ্য বেস্ট।